একটু মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই। মঞ্জু ভাই, এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই আসলে মানে প্রথম কথা আমি ওসমান হাদির মৃত্যুকে এক ধরনের লস মনে করি, আনটাইমলি মনে করি, নিষ্ঠুর মনে করি, এবং তাকে গুলি করে পালিয়ে যে যারা যেতে পেরেছে ব্রড ডেলাইটে গুলি করে, সেইটাকে আমি তাকে ধরতে না পারার জন্য আমি আসলে সরকারকেও দায়ী করি। ব্রড ডেলাইটে গুলি করে একজন পালিয়ে যাবে, তাকে সরকার এখনো ধরতে পারে নাই, সে কোথায় পালিয়ে গেছে আমরা তা জানি না। এটার জন্য আমি সরকারকে দায়ী করি। আমি আসলে আপনার মন্তব্য শুনতে চাই মঞ্জু ভাই, এবং একই বিষয়ে আমি ডক্টর সায়ন্তকেও শুনতে চাই। আহ, জনাব খালিদ মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আসলে তো ঠিক আপনার এই শোতে যখন ঢুকবো আমার শরীরটা ভালো না। গত কয়েকদিন থেকে যখনই ঢুকবো সেই মুহূর্তেই আমার কাছে খুবই অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোনে সেই দুঃসংবাদটা জানানো হলো। আপনি তো জানেন যে আমরা গত কয়েকদিন থেকে আমরা খুবই বেদনাহত ছিলাম, এবং আমরা কি যে সময় পার করেছি, মানে গত কয়েকটা দিন নানা স্তরের পর স্তর, ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার এভার কেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে গত আহ, মানে কয়েকদিন থেকে আমরা ভাবছিলাম যে তাকে কোনোভাবে সেভ করার জন্য আরো কোনো বেটার মানে সেন্টারে নেওয়া যায় কিনা। মানে বিশ্বাস করেন, আমরা মানে চোখের সামনে দিয়ে এরকম একটা ঘটনা, যার উপরে ঝুঁকি ছিল, যাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে, সেটা সবাই জানে, সরকার জানে, রাষ্ট্র জানে, মিডিয়া জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। এই সবকিছুর সামনে তাকে গুলি করা হলো। এবং আপনি যেভাবে বললেন যে গুলি করার পরে খুনিরা পালিয়েও গেল এবং তাকেও আমরা বাঁচাতে পারলাম না, এই দায় বাংলাদেশ অতীতে কখনো এরকম মানে কোনো মৃত্যু বা কোনো ঘটনা দেখেছে কিনা, মিলবে কিনা আমি জানি না, হয়তো দুই একটা মিলতে পারে। কিন্তু এই যে একটা ঝুঁকি, এবং নির্বাচন ঘোষণার পূর্ব পর্যন্ত আমরা জানি যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশ 3 স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে যাবে, মানে ব্যাপক ধরনের আহ, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভূমিকায় যাবে, এ ধরনের অনেক কথা আমরা শুনেছি। এবং সরকারের কাছ থেকে ওনারা নিরাপদ নির্বাচনের চাইতে ওনারা বারবার যেটা বলেন যে উৎসব মুখর নির্বাচন হবে। এটা কি মৃত্যুর উৎসব?